সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করছেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো, তোমাদের মধ্যে সবচাইতে দরিদ্র, সবচাইতে অসহায় ব্যক্তিটাকে? মানিল মুফলিসু ফিকুম। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, সমাজের মধ্যে সবচাইতে দরিদ্র, সবচাইতে নিঃস্ব, সবচাইতে অসহায় কে? সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজের মধ্যে যে ব্যক্তিটার ধন দৌলত নাই, টাকা পয়সা নাই, সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি নাই, গাড়ি বাড়ি নাই, পেটে ভাত নাই, গায়ে কাপড় নাই, ওই ব্যক্তিটাই তো আমাদের সমাজের মধ্যে সবচাইতে বড় নিঃস্ব। এই ব্যক্তিটার চাইতে নিঃস্ব আর কেউ হতে পারে না। সাহাবায়ে কেরাম এভাবে যখন উত্তর দিলেন, তখন নবীজি বলেন, আল মুফলিসু মিন উম্মতি, ও আমার সাহাবীরা, এই ব্যক্তিটা সবচাইতে নিঃস্ব নয়, সবচাইতে অসহায় নয়, সবচাইতে দরিদ্র এই ব্যক্তিটা নয়, বরং আমার উম্মতের মধ্যে সবচাইতে দরিদ্র, সবচাইতে অসহায় হলো ওই ব্যক্তি। মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। ইয়াউমাল মাহশারে, হাসরের মাঠে, কবর থেকে যখন মানুষগুলোকে উঠানো হবে, আমার উম্মতের মধ্যে একটা ব্যক্তি ইয়াউমাল মাহশারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর পর দেখা যাবে এই ব্যক্তিটা দুনিয়ার জীবনে অনেক বেশি নেক আমল করেছে, এত বেশি নেক আমল করেছে, পাহাড় হয়ে গেছে নেক আমলের। তার নেক আমলের মধ্যে রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, দান সদকার অভাব নাই, নফল নামাজের অভাব নাই। এত বেশি নেক আমল করেছে, সমাজের লোকেরা তাকে বলেছে সে বড় আল্লাহর ওলি, সমাজের মধ্যে খুব ভালো মানুষ ছিল। এই ব্যক্তিটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, তার নেক আমল দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, দুনিয়ার জীবনে তুই অনেক বেশি আমল করেছিস, যা যা তুই জান্নাতে চলে যা। তাকে জান্নাতের দিকে যাওয়ানো হবে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে গেল। ওই ব্যক্তিটা অনেক বেশি খুশি হবে, জান্নাতে যাইতে থাকবে। এমন মুহূর্তে কিছু বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, ওগো মালিক, দয়াময়, আপনার ওই বান্দা জান্নাতে যাচ্ছে, সে জান্নাতে যাক, আমাদের কোনো অসুবিধা নাই, তবে তার সঙ্গে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে, যদি তাকে একটু আটকাতেন, তাকে একটু দান করাতেন, আমার সঙ্গে হিসাব বাকি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জান্নাতীকে ডাকবে, যে আমলের পাহাড় নিয়া জান্নাতের দিকে যাইতেছিল, ও বান্দা এদিকে আয়, এদিকে আয়। বান্দা আসবে, তাকে বলবে, এরা কারা বল। এক ব্যক্তি বলবে, ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তিটা দুনিয়ার জীবনে অন্যায় ভাবে আমাকে একটা থাপ্পড় মেরেছিল, অন্যায় ভাবে আমাকে একটা থাপ্পড় মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীকে জিজ্ঞাসা করবে, তুই বল সে সত্য বলছে কিনা, তুই তাকে থাপ্পড় মেরেছিলি কিনা? সে বলবে, জি, তাকে থাপ্পড় মেরেছিলাম, আমার প্রভাব প্রতিপত্তি ছিল, তাকে আমি থাপ্পড় মেরেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাহলে এখন সমাধান কি, এখন বিচার কি হবে? থাপ্পড় মারার তো এখন আর সুযোগ নাই যে ফিরতে একটা থাপ্পড় দিয়ে দে, না, এটা হবে না। এখন সেদিন বিচার কি হবে? জরিমানা ধরা হবে, তার টাকা পয়সা ধন দৌলত কোনো জরিমানা ধরা হবে না। জরিমানা হবে যতটুকু তুমি থাপ্পড় মেরেছিলে ওই পরিমাণ নেক আমল তুমি তাকে দিয়ে দাও, একটা থাপ্পড়ের সমপরিমাণ নেক আমল তাকে দিয়ে দে। ওই অসহায় বান্দা তার কাছ থেকে একটা থাপ্পড়ের নেক আমল নিয়ে এসে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, যা, এবার তুই জান্নাতে যা,
আরেক ব্যক্তি আসবে, আরেক ব্যক্তি এসে বলবে, ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তিটা আমাকে অন্যায়ভাবে দুইটা কথা শুনাইছিল, আমার কোনো অপরাধ ছিল না, দুইটা কথা অযথা আমাকে শুনাইছিল, সে অন্যায়ভাবে আমাকে কষ্ট দিছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা এদিকে আয়, এদিকে আয়, এই বান্দা তোর বিরুদ্ধে নালিশ করেছে, বল যা বলছে সত্য বলছে কিনা। তখন ওই বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, সত্য বলছে। তখন বলবে, যতটুকু অপরাধ করেছিস ওই অপরাধের সমপরিমাণ নেক আমল তুই দিয়া দে। এভাবে এই জান্নাতি বান্দাটা যে দুনিয়ার জীবনে নেক আমল পাহাড় করেছিল, নেক আমলের পাহাড় করেছিল, এই বান্দাটা দুনিয়ার জীবনের নেক আমলের পাহাড় গুলো তার যারা বাদী আছে, যারা তার বিরুদ্ধে নালিশ করেছে, সবাইকে সে নেক আমল দিতে থাকবে, সবাইকে সে নেক আমল দিতে থাকবে। কিন্তু এরপরেও এত মানুষের উপর সে জুলুম করেছিল, মানুষগুলো শেষ হয় নাই, নেক আমল শেষ হয়ে গেছে। তার যেই নেক আমলের পাহাড় ছিল, নেক আমলের পাহাড় শেষ হয়ে গেছে। এরপরেও অনেক মানুষ আছে যারা তার কাছ থেকে হক দাবি করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার গুনাহগুলো তুই নিয়ে নে, যতটুকু অন্যায় করেছিস সমপরিমাণ গুনাহ তোর কাঁধে নিয়ে নে। এভাবে এই জান্নাতি বান্দাটা তার গুনাহগুলো নিতে থাকবে। এভাবে নিতে নিতে এই জান্নাতি বান্দা কাঁধের মধ্যে গুনাহের পাহাড় জমে যাবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে নেক আমল করেছে, ভালো কাজ করেছে, কিন্তু মানুষগুলোকে অন্যায়ভাবে কষ্ট দিছে, অধীনস্থকে অন্যায়ভাবে কষ্ট দিছে। অধীনস্থ অপরাধ করে নাই, তাও তাকে দুইটা কথা শুনাইছে, ক্ষমতা আছে। এই কারণে সেদিন খুব বড় পেরেশান হয়ে যাবে, আটকা পড়ে যাবে। ওই দিন আর সুযোগ নাই, কে কাকে মাফ করবে? সবাই তো সেদিন নেকের কাঙ্গাল। একটা নেক হলে সে জান্নাতে যেতে পারে, নেকের কাঙ্গাল। কে কাকে মাফ করবে? কেউ মাফ করবে না। বাপ তার সন্তানকে পরিচয় দিবে না, আর আমি আপনি কেউ কাউকে মাফ করবে না সেদিন। সুতরাং দুনিয়ার জীবনে অন্যায় করার ক্ষেত্রে সাবধান। আমার আপনার মুখ এবং হাতের মাধ্যমে সমাজের মানুষগুলো যেন কষ্ট না পায়, এই বিষয়টা নিয়ে খুব সাবধান থাকতে হবে। এই বিষয়টা দেখতে খুবই সাধারণ মনে হয়, কিন্তু এর গুনাহ, এর পরিণতি বড় ভয়াবহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার যত ওই জান্নাতি বান্দার যত বাদী ছিল, সবাই হিসাব শেষ করার পরে এই জান্নাতি বান্দার দেখা যাবে গুনাহের পাহাড় হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দাকে, যে দুনিয়ার জীবনে অনেক বেশি নেক আমল করেছে, পাশাপাশি মানুষগুলোকে কষ্ট দিয়েছে, অপরের হক মেরে খেয়েছে, এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষিপ্ত করে দিবে। যা বান্দা, তুই জাহান্নামে নিক্ষিপ্ত হ, আগুনে জ্বলতে থাক। মানুষকে কষ্ট দিয়েছিলি, তখন তো টের পাস নাই, এখন টের পা। এই জন্য এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে, আমার দ্বারা মানুষ যেন কষ্ট না পায়। এখন আমি আপনি কাউকে কষ্ট দিতে দুইবার ভাবি না, কাউকে কষ্ট দিতে দুইবার ভাবি না। ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করা উচিত না।